আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঘি বানানোর রেসিপি। আমার মনে হয় না যে আজকের এই সহজ পদ্ধতির মতো আপনাদেরকে কেউ এইভাবে ঘি তৈরি করে দেখিয়েছে। অন্তত আমার চোখে পড়েনি। যদি কারো এইভাবে জানা থাকে কিংবা দেখেছেন কোনো ভিডিওতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা যখন ডিপ ফ্রিজে দুধ রেখে দিই, পরের দিন বের করি, তখন কিন্তু দেখা যায় যে ঘি আর কি বাটারটা উঠে যায়, দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যায়। তো সেম প্রসেসে আমি এভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছিলাম। এখানে দেখা যাচ্ছিল প্রায় অনেকটাই ক্রিম আলাদা হয়ে যাচ্ছে। মূলত এখানে 5 কেজি দুধ, সেই জন্য অনেকটাই ক্রিম পাওয়া যাবে এখান থেকে। চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি দুধটাকে ছেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই ক্রিম আলাদা হয়েছে এখানে। আর এই ক্রিমটাকে যদি আমরা ব্লেন্ডার করি, এখান থেকে প্রায় অনেকটাই বাটার পাওয়া যাবে। যেহেতু আমার বাটার প্রয়োজন নেই, এখন ঘি প্রয়োজন, তাই আমি এটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ক্রিম বের হয়েছে কোনো রকম কষ্ট ছাড়াই। এই তো দুধটা ছাঁকা হয়ে গেছে। আপনারা যখন কোনো দুধের ক্রিম জাল করার জন্য কড়াই নেবেন, একটু বড় সাইজের নেবেন, কারণ যখন আমরা এই ক্রিমটাকে জাল করি তখন অনেক ফেনা ক্রিয়েট হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আর একটু বড় কড়াই নেবেন, যাতে আপনারা নেড়ে শান্তি পান। এই তো আমি ক্রিমটা জাল করে নিচ্ছিলাম। যখন জাল করছিলাম তখন একটু লিকুইড হয়ে যায়, এতে ভয়ের কিছু নাই। জাল করতে করতে এই ক্রিমটা একদম কনডেন্স মিল্কের মতো ঘন হয়ে যায়। জাল করতে করতে এই তো বলক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় আমার কাছে মনে হচ্ছিল কড়াইটা চেঞ্জ করে দেই। তারপরে আমি কড়াইটা চেঞ্জ না করে খুবই অল্প আছে আমি ক্রিমটাকে জাল করে নিয়েছিলাম। তা না হলে আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাল করতে করতে এক পর্যায়ে কনডেন্স মিল্কের মতো ঘন আর আঠালো হয়ে যাবে, আর সাইড থেকে পুড়ে পুড়ে তেল বের হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, সাইড থেকে হালকা হালকা করে ইয়েলো কালারের মতো দেখা যাচ্ছে। মূলত ওটাই আস্তে আস্তে ঘি বের হচ্ছে। এই তো দেখা যাচ্ছে। খুবই ভালো লাগে তখন, যখন নিজের হাতে কিছু অর্গানিক তৈরি করে ফ্যামিলি সবাইকে খাওয়ানো যায়। এতে আলাদা একটা শান্তি অনুভব করতে পারি আমি। যদিও সবাই এটাই মনে করেন যে ঘরে যাই তৈরি করি না কেন সেটাই স্বাস্থ্যকর হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে খুব ভালোভাবে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। এই দুধটা জাল করতে করতে এক পর্যায়ে ছানার মতো হয়ে পুরো ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, আর ঘিটা ওপর দিকে উঠে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা। আসলে ঘরে তৈরি ঘিয়ের উপকারিতা বলে শেষ করানো যাবে না, আর এর গুণাগুণের সম্পর্কে তো কোনো কিছুর সাথে তুলনাই হয় না। খুবই ভালো এবং স্বাস্থ্যকর একটা খাবার। এটা আমরা সব কিছুর সাথেই ব্যবহার করতে পারি। বিশেষ করে এই ঘিটা দিয়ে যখন পোলাও রান্না করা হয়, জাস্ট ওয়াও লাগে। আপনারা দেখতে পাচ্ছেন
পুরোপুরি প্রসেসটা দেখা যাচ্ছে ভিডিওতে। আমার ঘিটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। এই তো, যদিও এখানে তলানিতে অনেক ক্রিমের গুঁড়া পড়ে আছে, সেই জন্য এমন দেখাচ্ছে। এখন আমি ঘিটাকে ছেঁকে নিব। এই তো ছাঁকা হয়ে গেছে। এখানে যদিও দেখতে কম মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যতখানি ক্রিম দিয়েছিলাম তার চেয়ে সামান্য একটুখানি কম হবে আমি ঘি পেয়েছি। যারা সর উঠিয়ে ঘি তৈরি করেন তাদের একটা পরামর্শ দিতে চাই আমি, সেটাতে ঘিয়ের পরিমাণ কম হয়, আর ক্রিম দিয়ে ঘি তৈরি করলে ঘিয়ের পরিমাণ বেশি হয়। আর আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।